الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا زري اللهم সিজদায় পড়ে কানলেন নবী উম্মত বলে যারে যা মাফ করে দাও মাহবুব আল্লাহ মাফ করে দেন মাহবুব আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা
দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে লা ইলাহা ওই বেশ কমাও রিভাইভ কমাও গালা দিচ্ছে জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম ভালো আজকে এই মোবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব মাজাজিল্লাহুল আলী আজকের যিনি বিশিষ্ট মেহমান জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহুম উলামায়ে হযরত মুবাল্লিগান ইকরাম মুহফাজান নিজাম এত অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী তোলাবায়ে আজিজ পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে গুনাহ মাফের মজলিসে রহমতের মজলিসে বরকতের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন আমরা বসতে পেরেছি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি মহান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি অন্তরের থেকে মহব্বতের সাথে উচ্চ সুরে প্রাণ খুলে সবাই হুজুরে মিলে পড়ে নেই আলহামদুলিল্লাহ ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী উচ্চ সুরে সবাই হুজুরে মিলে মুখ খুলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তেমন কোন ইলম কালাম আমি গুনাহগার হাবিবুর রহমানের নেই শুধুমাত্র আমাকে আজকে দাওয়াত করলেন আপনাদের এলাকায় আমি আসলাম আল্লাহ পাক আমাকে এনেছেন যার উসিলা জিনার উসিলা করে আপনাদের চেহারা আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ দিয়েছেন হযরত আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি অত্যন্ত আমার মহব্বতের বন্ধু মোহাম্মদ আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহু ওনার উসিলা করে আল্লাহ পাক আপনাদের চেহারা আমাকে দেখার তৌফিক দান করলেন তেমন কোন ইলম কালাম একেবারেই নাই হাজার হাজার মানুষের সামনে চেয়ারের মধ্যে বসতে গেলে ইলম থাকার দরকার থাকে তবে আমার আল্লাহ আমাকে বসাইলেন সেটা হলো আমার মার দোয়া দেশবাসীদের দোয়া ছাত্র ছাত্রীদের দোয়া আমার উস্তাদের দোয়া এখন বাবা আপনাদের দোয়া যদি আপনারা দোয়া করেন অল্প সময় কিছু কথা বলার তৌফিক আমার আল্লাহ আমাকে দিবেন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব যারা আমার সামনে আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন জোরে বলেন বাবা ভালো আছেন
আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মৌতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর হাত লাগাও না, ঠিক আছে? জানুয়ারির 6 তারিখ বোধহয় আপনাদের এলাকায় পিছনে এক জায়গায় আসছে, আপনারা গেছিলেন ওই জায়গায়? কে কে আসলেন হাত তুলেন তো দেখি। সবাই দেখি, মাশাআল্লাহ, মারহাবা। প্রায় 3 মাস পরে দেখা হলো নাকি? প্রায় 7 তারিখ না 6 তারিখ আছে? 7 তারিখ। হ্যাঁ, তাই 7 তারিখ, আবার আজকে হলো 23 তারিখ। সম্মানীয় ভাইরা, এরপরেও এলাকা থেকে আরো ফোন গেছিল জলসাত আসার জন্য, কিন্তু তারিখ নাই দিতে পারে। আজকের 23 তারিখটা বহু তারিখ এদিক সেদিক হওয়ার পর আল্লাহ পাক আবার আনলো। সম্মানীয় ভাইরা, দাদারা, ভাইজান, ঘন্টাখানেক সময় কথা বলবো ছিলাম, তাদের করবো না। তারপরেও আপনাদের কাছে আমার আকুল আবেদন, অনুরোধ থাকবে, কেউ যাতে উড়াউড়ি না করেন। 1 ঘন্টা আপনারা সবাই ধীরে প্রাণে মনে কান দুটারে খাড়া করিয়া আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। পর্দার আড়ালে থাকা মা বোন যদি আছেন, তা আপনারা আস্তে আস্তে সুবহানাল্লাহ বলবেন। মা বোনেরা আস্তে আস্তে বলবেন সুবহানাল্লাহ, আর আপনারা যারা আছেন আল্লাহ বলবেন নাকি? আপনারা জোরে বলবেন তো না? ঠিক আছে, আপনারা জোরে বলবেন, মা বোনেরা আস্তে বলবেন। আমরা মজলিসের মধ্যে যারা বসছি বাবা, প্রত্যেকটা মানুষের দিন ধরাটা আশা। বর্তমানে এমন স্ট্যান্ডার্ডের জামানা, ইন্টারনেটের জামানা। কোন একবারই যদি আপনাকে দাওয়াত দেয় বিবাহ, দাওয়াতটা দেওয়ার সময় যদি কয় আপনাকে খাসির মাংস দিয়ে খাওয়ানো হবে, সাথে আরো একটা করে গামছা দেওয়া হবে, কিন্তু বিছনা যে জায়গায় খাওয়ানো হবে সেই জায়গায় কিন্তু তিরপলের বিছনা থাকবে। বর্তমানের যুগে আসবে দাওয়াত খেতে, আমার বাসা বুঝছেন কিনা জানি না, দাওয়াত খেতে আসবো, আর এমন একটা জায়গায় বসলেন ধুলি কও লাগে না, দামি কাপড় নিয়ে বসছেন। প্রত্যেকটা মানুষের নমাজ যদি নাও পড়ে, দিল ভরা আশা, যে জায়গায় বসলে গুনাহ মাফ হয়। তো আসতে বলে সুবহানাল্লাহ, গুনাহ যে মাফ হয় যে জায়গাটায় বসছেন, এটা সবাই জানেন না? কথা কোন জানেন না? এই জন্যই বসছেন। কোন কথা, কোন কাজ, কোন সময়, কোন সুবহানাল্লাহ কোয়া, কোন টাইমে আমার আল্লাহ আপনাকে আমাকে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, সেটা আমাদের কেউই জানা নাই। জানা আছে গো বাবা? এই জন্যই দেহে আমরা একত্রিত হয়ে একসাথে সুবহানাল্লাহ বলবো, আর চতুর্দিক দিয়া ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায় রয়েছেন, রেকর্ড করতেছেন, লিখতেছেন কে সুবহানাল্লাহ বলছে, কে বলে নাই, কে অন্তর দিয়ে বলছে, আর কে লাস্ট পর্যন্ত আখিরে মুনাজাত করে গিয়ে চলে গেছে। ফেরেশতারা দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন। যখন লাস্ট ফিনিশিং আমার আল্লাহর কাছে যাবেন, তখন ফেরেশতারা আল্লাহকে বলবেন, যখন ডায়েরি দেখাবেন তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা অমুক জায়গায় ফারুকিয়া মাদ্রাসার সামনে যে আমার বান্দারা বসে দিনের আলোচনা শুনলো, তারা কি আমাকে দেখছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখছে, দেখে নাই। জাহান্নাম দেখছে, দেখে নাই। না দেখার পরেও আমার কথা বিশ্বাস করে, আমার আলোচনা বিশ্বাস করে, আমার হাবিবের কথাগুলি বিশ্বাস করে একত্রিত হয়ে যে বসে আমার আলোচনা শুনছে, আমি আল্লাহর বিধান হুকুমগুলি যে তারা মানার জন্য বসেছে, একদিন তোমরাই বাধা দিয়েছিলাম, তোমাদের কাছে আমি পরামর্শ করেছিলাম, আর তোমরাই ওই টাইমের মধ্যে, ওই সময়ের মধ্যে বলেছিলা আল্লাহ বানানির দরকার নাই, আমরাই যথেষ্ট তোমার ইবাদত করার জন্য। ওই টাইমের মধ্যে আমার আল্লাহ বলেছিলেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমরা যা জানি আমার আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে না। ওই সময় আমার আল্লাহ বলবে, ফেরেশতা আজকে সাক্ষী হয়ে যাও, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলতেছি আমার বান্দার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। এই জন্যই আমরা আজকে মুনাজাত করে চলে যাব।
কিন্তু বাবা অনুরোধ প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন পায়ে ধরে যায় আপনাদের কাছে আমার অনুরোধ এটাই থাকবে, একটা ঘন্টা আপনারা বসবেন, আপনাদের নিয়ে আমি ইনশাআল্লাহ মুনাজাত করব। কোনটাই যদি কবুল না হয়, আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন মুসাফির। সেই মুসাফির হিসাবে আমি আজকে গুনাহগার হতে পারি, আমি পাপী হতে পারি, কিন্তু মুসাফির আমি মুসাফির আপনাদের নিয়ে একটু দোয়া করব। এই সুযোগটা তো আমাকে দিবেন বোধহয় আপনারা, না দিবেন না গো? হাত তুলতে লাগবে না, খালি মুখে বলেন। পিছের বাইরা দিবেন না, কথা কয় না, দেখো দিব না। আল্লাহ পাক আপনাকে আমাকে সহি বুঝ সহি জ্ঞান দান করুক। আর আসতে কোন আমি জোরে কোন এখানে ফাঁক রাখছে কে? এখানে কি বৃষ্টি পড়ছে কি? ফাঁক কে? আগে দিকে হ্যাঁ, আগে দিকে পিছনে গেদাই গেদা কোনা গেদা গেদা তো ওই ভাই ভিতরে লো, ভিতরে লো, ভিতরে লো। ওই গেদাই খোলা করে গেদা বসো, বসেন 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 বসেন। ওই এই এই বাবা, এই বাবা বসো বসো, বো 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 বো। ওই গেদাই কিসে? মারহাবা মারহাবা মা। এই বোন অল্প অল্প সময় বসেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আয় বলুন প্যান্ডেলের মধ্যে জায়গা নাই দিন যা। দাদা ভাই আয় বলুন জায়গা, হ্যাঁ খালি থাকলে ভালো দেয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমরা লোভী না। আমি আপনাদের ভাষায় তো বলতে পারি না। আমার আগে আগে সন্ধ্যার পরে পরে কে জানি বক্তব্য দিতে জানি না আপনাদের ভাষা, মোটামুটি কমপ্লিট ভাষাটাই আপনার ভাষাটাই বক্তব্য দিচ্ছে। সবগুলি কথা বলে আপনারা বুঝছেন, যেহেতু আপনার ভাষা। আমাদের ভাষা আপনাদের ভাষার মধ্যে অল্প শুরু করে দিচ্ছে গেছে, ব্যাক কথা না কিছুগুলি কথার মধ্যে দিচ্ছে গেছে। আপনারা আগে দেখুন, আমরা ছাড়া করি এই বিভিন্ন কিছুগুলি কথার মধ্যে আছে। কিছুগুলি আপনাদের ভাষা আর আমাদের এলাকা, যেরকম হুজাই অঞ্চলে যদি যান, আপনি যদি হুজাই অঞ্চলে যান, সিলেটি অঞ্চলে যান, তারপর প্রথম যদি জীবনে কেউ ভাষা না শুনিয়া থাকেন, প্রথম ভাষায় শুনলে আপনি ভাবেন যে কোনো বস্তু। আপনারা যদি একটা বস্তু দেয়, যেরকম আমাদের ভাষায় খান, এটা খান ওটা খান, কনা কথা পানে দেখো কনা, আর ওরা বলবো এগু খা হেগু খা। তখন আপনি যদি প্রথমে ভাবেন যে সর্বনাশ, কোন জায়গায় আসলাম রে, গুহা দেখতে লাগে নাকি? আসলে গু না, তার মানে ওর বাসায় লাল গোখাও, সাদা গোখাও, ভুট্টা গোখাও, ভিজা গোখাও, খালি গোখাও গোখাও। আসলে ওটা ভাষায় করে। এই জন্যই উপস্থিত যারা আছেন সর্বপ্রথম আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই যে বাবা আলহামদুলিল্লাহ বললেন, যারা আরবি পড়া জানেন বা জানেন না, যারা জানেন এর আগে দেখবেন, আর যারা জানেন না শিখাইবেন। আপনি আঙ্গুল দেখবেন, এই গাদাই কিসে, এই কিসে, এই কিসে, একদম চুপ করে বলবে। যারা আরবি পড়া জানেন, আপনি বাড়িতে যাই দেখবেন, হরফে গুনবেন 1 2 3 4 এভাবে গুনবেন। পিছের বাইরা কথা আওয়াজ যা মাশাআল্লাহ গুনে দেখবেন 8টা হরফ। কয়টা হরফ? জোরে বলো বাবা, কয়টা হরফ? 8টা হরফ আলহামদুলিল্লাহ। যদি আপনার আলহামদুলিল্লাহ যে বললেন, এটা যদি আমার আল্লাহ কবুল করে নেন, বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেয়। আপনি সুবহানাল্লাহ কইলেন না? মুখ লড়ান, মুখ লড়ান। হ্যাঁ, যেভাবে আপনি মুখে রাখছেন বোঝা গেল বাড়িতে ঝগড়া হয়েছে আপনার লগে। মুখ লড়াবেন, প্লিজ অনুরোধ করছি, আধা ঘন্টার জন্য মুখটা লড়ান। এটা এই জন্য তো আমাদের কপাল করছে রে বাবা, আমরা জলসায় আসলে মুখ লড়াইতে চাই না, কিন্তু কোনো প্রতিনিধি আইলে বাবা রে বাবা জিন্দাবাদ কাফে কো কথা কোনা দেয় না, ফাল মারে জিন্দাবাদ জায়গা ফার খাবে না তো ঠ্যাং আঙ্গে যা। আপনি দেখবেন পারলে স্ত্রী লইয়া জিন্দাবাদ, হ্যাঁ জিন্দাবাদ কোন কি কোন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা যার জমিনে থাকি, যার রিজিক খাই, যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, যে আল্লাহর জমিনে থাকি, সেই আল্লাহকে আমরা ডাকবো মহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানীয় ভাইরা, দাদারা, ভাইজানেরা, এমন একটা সমাজ তৈরি করেন, এমন একটা গাঁও তৈরি করেন, এমন একটা বাড়ি তৈরি করেন, আমরা প্রায় জায়গায় সময় বলে অমুক এলাকাটা খুব শিক্ষিত, অমুক গাঁওটা খুব শিক্ষিত, কয় না? কথা কোন কয় না? না, আমার ব্যক্তিগত কথা বলছি, ওই গাঁওটা শিক্ষিত, ওই সমাজটা শিক্ষিত, যেই সমাজের মধ্যে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আছে, ওই সমাজটা শিক্ষিত, ওই সমাজটা সবচেয়ে ভালো যেই সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে। সুবহানাল্লাহ গতকাল কইছে না? না না, সুবহানাল্লাহ গতকাল কয় ভালো নাকি? ঘরে ঘরে যে সমাজে ঘরে ঘরে কি আছে বাবা? কোরআন তেলাওয়াত আছে। যে সমাজে বেনামাজি নাই, ঘরে ঘরে নামাজি, ওই সমাজটাই শিক্ষিত। কেমন শিক্ষিত? দুনিয়াদারি শিক্ষিতর জন্য আমরা ঠেকা নাকি? এমন শিক্ষিত আমার আল্লাহ, ওই সমাজের মধ্যে আমার আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়। ঘরে ঘরে যদি মেট্রিক পাস থাকে, ঘরে ঘরে যদি এমএ পাস থাকে, ঘরে ঘরে যদি বিএ পাস থাকে, ঘরে ঘরে যদি ডাক্তার থাকে, যদি নামাজি না থাকে, কোরআন তেলাওয়াত না থাকে, আল্লাহর রহমত নাজিল হবে। আস্তে কথা কই কি? হ্যাঁ, কিন্তু যদি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত থাকে, আল্লাহু আকবার, কেমন কালাম রে বাবা! হাযা কালামু রাব্বি, এমন কালাম আমার আল্লাহ। কেউ যদি আপনি এমনিও যদি খালি কোন আলাপ করতেছেন, ধরেন কথা রাস্তা তো যাইতেছে, আপনি যদি কোন আমি ছোটবেলা একেবারে ছোটকালে পড়ছিলাম আলিফ, মানে এরকম মানুষ কয় না? তবে আল্লাহ কয় 10টা নাকি হইনি, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি এমনিও কোন যে ছোটবেলা আমরা পড়ছিলাম রে বা তা বা বে, ছোটবেলা পড়ছিলেন বে তে, এভাবে না? এখন হলো বা তা। ছোটবেলা পড়ছিলেন আলিফ বেতে সে, আমরাও কিন্তু আলিফ বেতে সে দাই হাবিশা বসি, এখন বা তা, তাইগুলা পড়া বদলে গেছে না? বহুতে আবার তো আসলে আরো কয়দিন পরে জানি আরো কি নমুনা নামে, কথা কোন হাসানা নাই না বাবা? সম্মানিত ভাইয়ারা, এই জন্যই আমার আল্লাহর কালাম এত পবিত্র কালাম। মানুষকে কি করতে পারে এই কোরআনে বাবা? কান দুইটা খাড়া করে শুনবেন। আপনি কোরআন শরীফটা গ্রহণ করেন, শুনেন, পড়েন, বসেন। কোরআন তেলাওয়াত জানেন না, একজনে পড়ে, আপনি কাছে বসেন তো। পড়নেওয়ালা শুননেওয়ালা সমান সমান সব। আপনি পড়তেছেন, আরেকজন বসে কি করতেছে বাবা? শুনতেছে, সমান সমান সব। এমন কালাম পৃথিবীর এমন কোন কিতাব নাই যে একজনে বললে আরেকজন শুনলে সওয়াব আছে? ক করো, খ কারা, সংক্ষেপে বুঝাইলাম। তাহলে কি বাংলার দরকার আছে, এমএসসি দরকার আছে, রেজিস্ট্রারের দরকার আছে, হাকিমের দরকার আছে, ইংরেজিতে কথা কয় আমরা গৌরব দরকার, কিন্তু সাথে কি কোরআন থাকা লাগবে না? নাই কথা কয় না কি? কোরআন শরীফটা মানেন, পড়েন, কোরআন মোতাবেক চলেন, আপনার জিন্দেগিটা চালায়া দেখেন তো বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলছি কিন্তু দৃষ্টান্ত দেব, খালি উদাহরণ, হিস্টরি গুলো তো একটাই শেষ। তিনি সাথে একজন সাথী নিয়ে, একজন সাহাবাকে নিয়ে মক্কায় গেলেন। মক্কা থেকে যখন আসতেছেন, হঠাৎ করে আপনারাই কন্তরি মরুভূমির বালু গরম না ঠান্ডা? তারা কথা বলেন না, ঠান্ডা? হ্যাঁ, গরম না ঠান্ডা? পাহাড় গরম না ঠান্ডা? মানুষ এত রোদ্দ বাবা, মাথার গাম পায়ে পড়ে। এমন সময় যদি মাথার গাম পায়ে পড়ে, তাহলে ওই সময়ের মধ্যে কোন মানুষ পাহাড়ের উপরে দাঁড়াইবো রোদ্রের মধ্যে? জোরে গানা দাঁড়াইবো? হযরত ওমর ফারুক এমন গরম, উনি কি করছে, মক্কায় এক পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে। পাহাড়ের উপরে যখন দাঁড়ায় রয়েছে, সামনে তাকায় রয়েছে, তবে সামনে কিছু নাই। একটা মানুষ যদি দাঁড়ায় থাকে পাতারে, পাতার কোন আপনারা আমাদের বাসা কয় বন্ধ, পাতারে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে এইভাবে দাঁড়ায় রয়েছে, পিছনের থেকে একটা মানুষ দেখতেছে কিচ্ছুই নাই সামনে, তারা জিজ্ঞাসা না, এই দেহ কি দেহ? একটা গরু থাকলে তো গরু দেহ, মনে হবে কিছুই নাই, এমনি চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এইভাবে তাকায় রয়েছে, খালি এইভাবে মাথা ঘোরায় এইভাবে। পিছনের যে সাহাবা ওনার রাগ উঠে গেছে, আর রাগ ওঠার কথা না। পিছনের সাহাবা কয় সামনে কি দেখে কি, আর এত রোদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাজ নাই কিছু নেই, দেখে কি গোসা উঠে গেছে। অল্প ধমক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর কি দেখেন, এমন ধমক দিছে, আপনি দেখেন কি। এই কথাটা কওয়ার লগে লগে শুনে গেছে পিছনে, আমার কথা বুঝেন তো না, পিছনের সাহাবারা সামনে গেছে, গিয়া দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে ধমক দিল, এখন যখন পানি দেখছে দিলটা নরম হয়েছে নাকি না, নরম হয়েছে না? ডাক দিয়া বলছেন, রে বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, চোখে কেন পানি বলেন তো? এ ওমর, সম্মুখে আপনি তাকায়া কি দেখেন? কিছুই দেখি না, তবে কাল বেয়ে পানি পড়ে গো ওমর। কেন আপনি কান্দেন কিচ্ছুই বুঝতে পারলাম না। সম্মানীয় ভাইরা, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সাহাবা তুমি তো কিছুই দেখো না, আমি কি দেখে একটু শুনে নাও। আজকে আমি মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আজকে আমি মদিনার প্রেসিডেন্ট, কিন্তু এমন একটা সময় গেল রে নবীর সাহাবা, এই জায়গাগুলির মধ্যে আমি ভেড়া বকরির রাখাল ছিলাম। আজকে ওই জায়গাগুলি দেখে আমার মনে পড়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন। একজন ভেড়া বকরির রাখাল রে আমার আল্লাহ ধরিয়া নিয়া কেন আজকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিল? একমাত্র কারণ হলো আমার আল্লাহর কুরআন শরীফটা মানার কারণে। আমি একমাত্র আল্লাহর কুরআনটা মানার কারণে আজকে আমি মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপ্রধান, আজকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। কিন্তু আমি তো এই জায়গা বেড়া বকরি রাখা আসলাম। কথাটা বুঝতে পারছেন কি? এই জন্য জায়গাটার কথা আমার মনে পড়ছে। যেমন কোন মানুষ যদি হঠাৎ করে আপনি ধনী হয়ে যান, ছোটবেলা আপনি যে একদম বাল্যকালের মধ্যে যে কিছু সময় যে আপনি কি কি করছেন ওইগুলি কথা কিছু মনে পড়ে না? আমাদের কিন্তু বহুতের মনে পড়ে না, বহুতের ওইগুলি কথা মনে থাকে না। হ্যাঁ কথা বলে হ্যাঁ, বহুতের মনে থাকে না। তো ভালো মানুষ হযরত ওমর রাখাল ছিলেন, কুরআন শরীফটা মানার কারণে আল্লাহ পাক মদিনার প্রেসিডেন্ট বানায়া দিল। রে বন্ধু, ও মুসলমান, আজকে যদি আপনি আমি কুরআন শরীফটা মানার মতন, মানে কুরআন মোতাবেক যদি আপনি আমি চলতে পারি, কুরআন মোতাবেক যদি জিন্দেগিটা কাটায়া দিতে পারেন, জানিয়া রাখো মুসলমান, তুমি আল্লাহর বন্ধু। আমি কি আমি আপনি কি আস্তে কথা কোন, একটু জোরে কোন। আমি আপনি আমি কি আল্লাহর বন্ধু। আল্লাহ আমার বন্ধু এ যদি কবরে আসতে পারো, তুমি কবর আনাইতে দেরি, জান্নাতি বিছনা পাইতে দেরি কথা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো আমরা মরার কথা শুনলে তো কথা আপনারা তো নাও ভয় করতে পারেন, মরার ভয় করেন না? ভয় করেন কে? এটা কি ভয়ের জিনিস? বাবা কথা কন, মরা কি এটা ভয়ের জিনিস?
এটা আপনার আমার জন্য হাদিয়া, মৌত হলো আপনার আমার জন্য হাদিয়া। কিন্তু আমাদের হাদিয়া এটা আইলে ভয় লাগে না? কথা কথা ভয় লাগে না? বাবারি, এমন কোন লোক নাই যে মৌতের ভয় করে না। আসলে মৌতের ভয় করা লাগে না, এটা আপনার আমার হাদিয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে মালাকাল মউত আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল মালাকাল মউত, আসসালামু আলাইকুম। ওগো নবীর সাহাবা, আপনারা আল্লাহ খুব ভালো পায়, কিন্তু আমিও বাবা ভাই, কিন্তু সময় দেওয়া যাবে না, জান্নাতে আছি। হযরত বিলাল কয়, এ মালাকাল মউত, কে তোমার কাছে সময় চাইছে? আমি তো রেডি, আমার আল্লাহর লগে কবে দেখা করব। সুবহানাল্লাহ বলবেন না? আমি রেডি, আমার আল্লাহর সাথে কবে দেখা করব। আর আমরা রেডি, কথা বলেন, আমরা রেডি। রাত্রে আল্লাহ যা সাজদা করে কেউ যদি একটা বাঁশের ধারে তোলে, বাঁশে দুইটা পাশে মট মডেলে কি দূর, কথা কোনা গা, কথা কোনা গা। বাইরে রাত্রে বাইরে বাড়িতে বলা যদি খালি একটা ইন্দুর দূর দেশ সামনে দা আধা খাইসা ফাঁকা এত ধরে না, কথা কোন ধরে না, অন্তরের মধ্যে খালি ভয়, ভয় সারা লাগবে। ওই ব্যক্তির ভয় আসবে না যে ব্যক্তি আল্লাহরে রাজি খুশি করে নিছে। ওই ব্যক্তি ভয় করবে না, ওই ব্যক্তি অপেক্ষা করবে আল্লাহ কোন দিন তোমার সাথে দেখা হবে গো আল্লাহ, কোন দিন তুমি আমাকে নিয়ে যাবে আল্লাহ গো, কোন দিন তোমার সাথে আমার দেখা হবে, বন্ধুর সাথে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, আমার কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভালো করে বুঝবেন। সমাজের মধ্যে যখন নামাজ পড়ানো হয়ে যাবে, বাবা নামাজ পড়বে, মা পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে, গেদাগেদি সব যখন নামাজ পড়ানো ভালো হয়ে যাবে, আল্লাহকে সিজদা করতে ভালো হয়ে যাবে, এমন একটা সমাজ যখন হয়ে যাবে, যেই সমাজের মধ্যে নামাজ আছে, যেই সমাজের মধ্যে তারা কোরআন শরীফের তেলাওয়াত আছে, ওই সমাজের মধ্যে তাস নাই। যেই সমাজের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত আছে, ওই সমাজের মধ্যে বাধা নাই। যেই সমাজের মধ্যে ঘরে 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 বাইজানা নামাজ আছে, ওই সমাজের মধ্যে শুদ্ধ নাই। যেই সমাজের মধ্যে বাবা 5 ওয়াক্ত নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, ওই সমাজের ভিতরে হিংসা কিনাও থাকবে না। কথা ঠিক, কথা কোন ঠিক না? কিন্তু এমন সমাজ তৈরি করা লাগে। হযরতে ওমর ফারুক যখন দেখতেছেন মদিনার জমিনের মধ্যে বাবা সব মানুষ নামাজ পড়ে, এ কলিজার টুকরা যুবক, সব মানুষ যখন নামাজ পড়ে, সবাই যখন আল্লাহরে সিজদা করে নেওয়া হয়ে গেছে, হযরতে ওমর ফারুক মনে মনে ভাবলেন, ঠিক আছে, একটা জায়গা আমি পরীক্ষা করব আজকে, ওই জায়গায় যাব। দাদারে প্রায় 10-15 দিনের সফর করে তিনি একটা জায়গায় রওনা হয়ে গেল। ওই জায়গার হযরতে ওমর ফারুক প্রেসিডেন্ট যাইতেছেন ইন্টারভিউ নেওয়ার জন্য। তারা কি আমার আল্লাহরে ভয় করে কিনা? এক সপ্তাহ সফর, একটা ফাইজালে যাইতেছে, হাঁটিয়া হাঁটিয়া যাচ্ছে এক বেড়াবকরি উর্দুম্বা রাখালের কাছে, যে রাখালরা আল্লাহরে কতটুক মানে, আল্লাহরে ভয় করে না না করে, ইন্টারভিউ নেওয়ার জন্য এক সপ্তাহ রাস্তায় গেছে। আর আমাদের নামা বেনামাজি বিসাবের লাগে কি এই দূরে যাওয়া লাগবো না, ঘরে আছে আস্তে কথা কয় কি ঘরে। আপনি নামাজ পড়ে আয়া দেখবেন 2-3টা হইতে রইছিলেন, আপনারই ছেলে, আপনারই মেয়ে, অথবা আপনার স্ত্রী, মোটামুটি আপনি বেনামাজি আপনার বাড়িতে ভাই, আপনাদের এলাকা নাও থাকতে পারে। মা কথা কথা কেন ঘরে ঘরে আছে না? 1-2 জন আছে। 8-9টায় ঘুমের থেকে উড়া মানুষ আপনাদের গ্রামে আছে। 8-9টায় ঘুমের থেকে উড়ে নামাজ তো পড়েই না, আবার 8-9টায় ঘুমাতে সারা রাত ডিউটি করবো, ইলেকশনের ডিউটি। এখন তো ইলেকশনের ডিউটি বাবা রে বাবা, কেন্দ্র বইবে তো রিজাল্ট নামাই আছে। কথা বলা কেন? কেন্দ্র বইবে 10 কাপ চা খায় রিজাল্ট নামাই আছে, অমুক পাস সরকার হয়ে গেছে। আবার পাস সরকার নামায় আরেক কোন থেকে আরেকটা কোন আরে অল্প 2 দিন লেট আছে, এমন অবস্থা। নামাজ পড়বে না, নামাজ নয়, আল্লাহর রাজি খুশি, আল্লাহকে যদি আপনি রাজি খুশি করতে চান, নামাজের মাধ্যমে করা লাগবে। আপনি যা কিছু আনতে চান আল্লাহর কাছে
নাজের মাধ্যম দেওয়া লাগবে। আর হযরত উমরে তালাশ করবার গেছে কোন জায়গায়, প্রায় এক সপ্তাহ সফর কইরা যে ওই জায়গার মধ্যে বেনামাজি আছে না ইন্টারভিউ নেবার জন্য কোন কার কাছে, রাখালের কাছে, রাখালের কাছে প্রায় এক সপ্তাহ সফর। তো এখন আপনি যারা মক্কায় গেছে মদিনা গেছে এদের জিজ্ঞেস করবেন, যখন মক্কা থেকে মদিনা যা তখন কিন্তু ডান দিকে বাম দিকে প্রায় জায়গা বাড়ি নাই, মরুভূমি মরুভূমি, পাহাড় পাহাড় পাহাড়। পাতারে দেখবেন, পাতারের দিকে চায় দেখবেন পাহাড়ে পাহাড়, কিন্তু তাম্বু টাঙ্গানি আছে, ওই তাম্বুর মধ্যে বেড়া বকরি উদ্দুম বা রাখালে একসাথে বসে থাকে। হযরত ওমর ওই জায়গা গেছে, কিন্তু ওই দেশের মানুষে জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম হযরত ওমর, যারা শয়তানে ভয় করে, উল্টাপাল্টা করলে বডি থেকে মাথা এক সেকেন্ডে আলাদা হয়ে যায়, এমন মানুষ হযরত ওমর। কিন্তু জীবনে দেখে নাই কোনোদিন মানুষটা লাম্পা না বাটি কালা না পায়, কথা বোঝা যায় তো। আর হযরত ওমর মানুষটা কিন্তু লাম্পা আছে। আপনারা কি কোন লাম্পা কোন লাম্পা করেন? লাম্পা আছে আমাদের মধ্যে দেখবেন কিছুগুলি মানুষ আছে লাম্পা হইলে বেজাল পিছে থেকে ডাক দেয়, ওই লাম্পো, কথা কোন আসে না? না, কবিরা গুনাহ, মন রাখবেন। লাম্পো থেকে আপনি লাম্পো করবেন যে কবিরা গুনাহ। অহংকার, এগুলি সারা লাগবো বাবা। অহংকার হিংসা কিনা সারা লাগবো। লাম্পা হইলে লাম্পো কর, এটার কি কর, খাড়া কাটিয়া পুটিয়া মুটে, এই তো এই কলিজা টুকরা যুবক, তুই পায়ে ধরছি বাবা, তুমি কলিজা টুকরা যুবক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাস্তা এক সপ্তাহ সফরে গেলেন, এক সপ্তাহ সফরে গেলেন রে বাবা। গিয়ে দেখেও আমার অনেক রাখাল বলি এক জায়গায় দাদা ফেরা বুকে উদ্যম রাখতেছেন। রাখালের কাছে হযরত ওমর যাইয়া ডাক দিয়ে বললেন, রাখাল শুনে নাও, ও রাখাল, আমার পানির বিপাস থেকে গেছে, কিন্তু পানি তো এই জায়গায় নাই, পারো যদি আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। কি চাইলেন বাবা? এক গ্লাস বকরির দুধের ব্যবস্থা। যখন দুধ চাইলেন, রাখাল চিনতে পারে নাই তিনি যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি জানতে পারেন নাই। রাখাল জানতেছেন আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর, কিন্তু এই মানুষটাই যে ওমর রাখাল জানে না। রাখাল চিনতে পারে নাই তিনি যে ওমর। বন্ধুগণ, কথাগুলি ভালো করে বুঝবেন। হযরত ওমর পরিচয় দিলেন না তিনি যে প্রেসিডেন্ট, তিনি যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি প্রেসিডেন্ট বলে পরিচয় দিলেন না। খালি বললেন, আমাকে এক গ্লাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। আসলে বকরির দুধ খাওয়ার জন্য গেছে না ইন্টারভিউ নেওয়ার জন্য গেছে? যদি বলেন, এক গ্লাস বকরির দুধের কথা বলার লগে লগে রাখাল দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, তবে জানি না, তবে শোনা দাও, তুমি যে আমাদেরকে বকরির দুধের কথা বলেছ, এই বকরি গুলির মালিক আমরা নয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, মালিক যে তোমরা নয় সেটাও আমি জানি। হযরত ওমর বললেন, মালিক তোমরা নয়, বেড়া বকরি উদ্দম্বা, এই বকরিগুলির মালিক তোমরা নয় সেটা কিন্তু আমি জানি। কিন্তু তবে একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, আমি কিছু হাদিয়া দিব, কিছু টাকা তোমাকে দিয়ে দিব, তোমার মালিকে জানবে না, দেখবে না, একটা বকরির টাকার মালিক তুমি হয়ে যাবে। হযরত ওমর বললেন, তোমার মালিকে দেখবে না, জানবে না, এই কথা বলার বলে বন্ধু রাখাল সমস্ত রাখাল দাঁড়ায় গেলেন। রাখাল ডাক দিয়ে বললেন, প্রতিগৃহী, মনে হয় আপনার বাড়ি এই জায়গায় না, না জানি আপনার বাড়ি কোন জায়গায়, আপনি কি জানেন না? আপনি কি জানেন না আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হলো আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরত ওমর। উমরে যদি জানতে পারে এমন কাজ, বডি থেকে মাথা এক সেকেন্ডে আলাদা হয়ে যাবে। এবার আপনারা বলেন, যার সাথে রাখালে কথা বলতেছে ওই ওমর
সামনে আছে কিনা? জোরে বলেন আছে না? হযরত উমর তো সামনে আছে রে বাবা। রাখাল বললেন আমাদের দেশের প্রেসিডেন্টের নাম উমর, এমন কাজ করা যাবে না, এমন কাজ করা যাবে না। আর আপনি বলছেন যে আমার মালিক দেখবে না, এই কাজটা আমি যদি করি, সমস্ত রাখাল এক বাক্য বলে ফেলেছে রে বাবা। রাখালে দাঁড়ায় বলল, প্রতিকিরে মনে হয় তোমার বাড়ি এই জায়গায় না, ঠিক আছে কাজটা যদি আমরা করে নাই, উমরে দেখবে না, মানছি উমরের কথা উমরে দেখবে না, কিন্তু উমরের মালিকের মালিক, আমার মালিকের মালিক, কাজটা যদি আমরা করি আমার আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। এমন কাজ যদি আমরা করতে যাই আমার আল্লাহ দেখবে। হযরত উমর লগে দুইটা হাত উপরের দিকে উঠে বলেন আলহামদুলিল্লাহ, ওগো আমার আল্লাহ, আজকের থেকে আমি জানতে পারলাম গো ও মালিক, আজকের থেকে জানতে পারলাম রাখালরাও তোমারে ভয় করে। আরে আরো বলে সুবহানাল্লাহ। হযরত উমর ডাক দিয়া বলেন, আল্লাহ এই দেশের রাখালে তোমারে ভয় করে। রাখালের ভিতরে ঈমান আর মুসলমান, আজকে আমাদের ভিতরে ঈমান মাত্র কচু পাতার পানি। কচু পাতার পানি বুঝে? কচু পাতার পানি নিছি না, সকালে একটা দুপুরে একটা, এক কাপ চা যদি এক খাওয়া এর দিকে কথা, দুই কাপ চা যদি এক খাওয়া এর দিকে কথা। কথা বলেন, জোরে বলেন। এক কাপ চা উল্লা পাল্লা, এক কাপ চা, মাত্র এক কাপ চা যদি কেউ ওরে খাওয়া, দেখবেন ওর দিকে গেছে, ডাইনে বের কোনো কথা নেই, ওর দিকে চলে গেছে, বেচা কিনা হয়ে যায়। বন্ধুগণ দুইটা পায়ে ধরে বাবা নামাজ পড়েন, যুবক ভাই বন্ধু সকল যারা আছেন প্রত্যেকের কাছে আমি লাম্বা আলোচনা, আজকেই বলছি লাম্বা আলোচনা করবো না। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে রে বাবা, আমরা সবাই নামাজ পড়নে বলা হয়ে যাই, আল্লাহকে ভয় করনে বলা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজটা কায়েম করব। আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, আল্লাহকে এক করে স্বীকার করব, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মানার মতন মানব। আর যার উসিলা করে জমিনের মধ্যে আসতে করেছে আপনার নবী আমার নবী, সবাই আমার সাথে সবাই মিলে করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার ভিতরে নবী আমার, বিশ্ব নবী আপনার নবী আমার নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, কালিমার দাওয়াত যখন বন্ধ করার জন্য সর্বপ্রথম রে বাবা নবীর পিছনে লাগলেন আবু জেহেল নামে দুশমন। আপনাদের আমাদের পিছনে আছে, দেখবেন মাদ্রাসা ভরায়, মাদ্রাসার আশেপাশে মানুষ ভালো, তার মাঝে একজন বেরিং খায় না নাই, কথা কয় না, করে না, এক দুজন উল্টা পাল্টা করে না নাই, ওইগুলি আবু জেহেলের চাচাতো ভাই। মনে রাখবেন, অসুবিধা হইবেন কি কিছুগুলি কথা বলে? মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমে সবাই মহব্বত করে, তার মাঝে আজাল ফাজাল আছে না নাই? আবু জেহেলের চাচাতো ভাই নামাজ পড়ে রে বাবা, সব জায়গায় এই গরি ঘটনা আছে, সব জায়গায় আমাদের মাদ্রাসার আশেপাশে সব পালা, তার মাঝে একজন বেরিং উল্লা পাল্লা মুক্তাদি, সবাই ইমামের পিছনে নামাজ পড়ে, তার মাঝে একজন আবার উল্টা পাল্টা ইমামের পিছনেই করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মক্কার ভিতরে আবু জেহেল নামে দুশমন নবীকে মারার জন্য বহু চক্রান্ত করলেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবীকে দাদা মারতে পারে না, আপনাদের মনে কি নবীরে মারতে পারবে কি বাবা? জোরে বলেন পারবে কি? বিশ্ব নবীকে মারার জন্য দাদা টার্গেট করলেন, 1 লাখ সৈনিক হায়ার করলেন, নবীজির কাছে খবর পৌঁছে দিল। আবু জেহেল ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই তোমার ক্ষমতা আছে কলিমার দাওয়াত বন্ধ করো, দ্বীনের আলোচনা বন্ধ করো, পারো যদি আমার সাথে তুমি যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। ওরে বন্ধু, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন, আল্লাহর নবী আপনার নবী আমার নবী, একজন মানুষের ডাক দিল রে বাবা, ওই মানুষটাই হলো হযরত আবু বকর সিদ্দিক। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিলেন, আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে কেন ডাক দিলেন? বলে আমার চাচা আবু জেহেলের 1 লাখ
সৈনিকের সাথে যুদ্ধ করা লাগবে। কয় লাখ? জোরে বলে না, কয় লাখ? 1 লাখ। আর নবীজি ডাক দিছে কয়জন? ওই একদিকে 1 লাখ আর এইদিকে 1 জন। আবু বকর বলেন, নবী গো 1 লাখ? বলে হ্যাঁ। বলে আমি একা? বলে হ্যাঁ। আবু বকর ভয় খাইতেছেন, 1 লাখ আর আমি একা। এ বন্ধু, আপনার নবী আমার নবী। বলে আবু বকর, কে বলছে তুমি একা? তোমার ডান দিকে আছে আমার আল্লাহ, আর বাম দিকে আছে রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, নবী থামেন থামেন। ডান দিকে আল্লাহ, বাম দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিন্তার কারণ নাই। ডান দিকে যদি থাকে আমার আল্লাহ, আর বাম দিকে যদি থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখান থেকে আমি আবু বকরে কাটবো আবু জাহেলের 1 লক্ষ সৈনিকের কালমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তো আমি একাই যথেষ্ট। 1 লাখ টাকা আমি একটাই যথেষ্ট, কারণ আমার দিকে আছে তো আল্লাহ। আপনারা আমার পক্ষে যদি আল্লাহ তাহে, পৃথিবীর মানুষ যদি এক দিকে, অসুবিধা আছে কি? এমন বড় বড় নাস্তিক, কত বড় বড় নাস্তিক, ক্ষুধাভাবী করা নাস্তিক রে আমার আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারছে, জুতার বাড়ি খাওয়াইয়া দিছে, মাটির মধ্যে গেড়ে ফেলছে। বর্তমানে কিছু নাস্তিক আসলে জমিনে তৈরি হয়েছে। এইগুলি নাস্তিক রে আমার আল্লাহ মশাও লাগবো না, কারণ ল্যাংরা মশাটা নমরুদ নামে শয়তানরা যদি মারতে পারছে, এইগুলির মারতে আল্লাহর মশাও লাগবো না। আল্লাহ কয়েছে তুই নাস্তিকের করতে থাক, টপ বসে দেখি। কথা কোন আগে কিন্তু আপনার আমার ভালো হইতে লাগবে, আমি আপনি ভালো হইতে লাগবো, আমি আপনার মুখটারে ভালো করতে লাগবো। আমরা যারা আছি আমাদের মুখটারে নাপাক বানাই আছি মিথ্যা কথা বলতে বলতে বলতে, গীবত করতে করতে করতে। কথা কথা আমাদের মধ্যে গীবত, হিংসা কি না নাই? লগের ঘরের মানুষ 4টা 5টা গাড়ি নিছে, আপনি জীবনে কোনদিন দোয়া করছেন যে আল্লাহ তারে আরো গাড়ি দেন? সত্য করা হয় না। আপনি যদি কোন জায়গায় গেছেন বকু, আপনারা যদি জিজ্ঞাসা, এই আপনার ঘরের লগে যে একটা লোক আছে আব্দুর রহমান, ও বলে 4টা গাড়ি নিছে, আপনি সিধাবা কইলি হ, আহা 4টা গাড়ি নিছে আলহামদুলিল্লাহ ভালো, এইভাবে কয় না, ও বিস্তারিত আলোচনা করে। 4টা গাড়ি কে বানিয়েছে জানো? এইটা এইটা এইটা, মানে যেভাবে কোয়া লাগছে জন টাকা হেঁটাইতে দিছে। কথা কথা কে খন্তি মারে, খন্তি খন্তি আপনাদের বাসা জানি কি জানি না, খন্তি না? হিংসা, তার মানে আপনার আমার হিংসা। হিংসা এইগুলি সারা লাগবো, এইগুলি সারা লাগবো, দোয়া করা লাগবো। আরো দাও, একজন আলিম ধনী হয়েছে, টাকা পয়সা মালিক হয়েছে, দোয়া করেন আল্লাহ তুমি তারে আরে দাও। একজন নামাজি হয়েছে, তার করেন দোয়া করেন আল্লাহ তুমি তারে আরো নামাজি বানাও। একটু নামাজি হয়ে গেলে, বেশি নামাজ পড়লে আর তিস্কারি করে, কি নামাজি রে? কথা কথা আছে না নাই? কথা কথা কে তিস্কারি করে? তিস্কারি করে অল্প শুধু নামাজ পড়ে, তারা পিছনের কথা টানে। আজকে নামাজে গেছো, গতকাল কি করছো জানো? কথা কোন হাসানা নাই? নিষেধ, মনে রাখবেন নিষেধ। আপনি জানেন না কোন দিন কারে আল্লাহ হিদায়াত করে? ব্যবসাকে যদি, একজন ব্যবসাকে যদি 1 গ্লাস, একজন ব্যবসাকে যদি একটা কাজের জন্য, একটা কুকুরে পানি খাওয়ানোর জন্য যদি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, আল্লাহ কোন টাইমে কি করে আপনি জানেন কি? কথা কইলে দেখো আপনার কোনো অসুবিধা হইতেছে না? অন্যদিকে যেটা সম্মানে ভাইরা, আল্লাহ নবী এমন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছু মানুষে ভালো পায়, কিছু মানুষে ভালো পায় না। আবু জাহেলে ভালো পায়, কথা কোন কে? আবু জাহেলে ভালো পায় না। ঘটনাটা যদি অল্প লাম্পা হয়ে যায়, অল্প লাম্পা হয়, অসুবিধা হবে কি আপনার? তাহলে বলবো কি? আবু জাহেল নবীজিকে কিছুই করতে পারে না। সমস্ত মক্কার ভিতরে মানুষ দাওয়াত দিছে, মিটিং করছে, যেরকম আমাদের মতো মিটিং করে না, মিটিং এর মধ্যে সভাপতি বানা। আবু জাহেল ওই মিটিং এর নিজে সভাপতি। ডাকছে কেন জানেন? মক্কার মানুষে আল্লাহ নবীকে মারার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজির অপরাধ কি? কালিমা দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়া। আমাদের মধ্যে মানুষ আলিম উলামার অপরাধ কি? বাজার দিকে আও, নামাজ পড়ো, বেশি বেশি কর। কথা কোন না? বহুত মানুষ আছে হুজুররা কত কথাই কইব, তো বলে বিড়ি দি। কথা কোন না?
ভাইয়ের আমার, দাদা আমার, বন্ধুগণ, বিরাট বিশাল বড় একটা মিটিং এর আয়োজন করলেন, হাজার হাজার মানুষ একত্রিত করলেন। আবু জাহেল নিজে সভাপতিত্ব করলেন। ভালো করে বুঝবেন, মিটিংটা কেন রাখলেন জানেন নি রে বাবা? আল্লাহ নবীকে মারার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিটিংটাকে একত্রিত করিয়া, হাজার হাজার মানুষ একত্রিত করিয়া আবু জাহেল সভাপতিত্ব করার পর ডান দিকে থেকে একটা মানুষ দাঁড় করলেন, দাঁড়াও, তুমি একটা পরামর্শ দাও, আমার ভাতিজা মুহাম্মদকে কিভাবে মারবো। তিনি দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া রে বন্ধু তিনি পরামর্শ দিলেন, হে আবু জাহেল লিডার, আপনি পারেন যদি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি পারেন আপনার ভাতিজারে দিনের বেলা মারেন। আবু জাহেল কই ভয়, বাম দিক থেকে দাও, বাম দিকে দাঁড়ায় গেলেন। বাম দিক থেকে দাঁড়ানোর লগে লগে কয়, আপনার ভাতিজাকে রাতের বেলা মারেন। বলে ভয়, মাঝখান থেকে দাও। মাঝখান থেকে একজন দাঁড়ায় বললেন, আপনার ভাতিজারে কুয়া করেন। কুয়া বুঝেন তো? কুয়া বানান, কুয়ার মধ্যে হারায় মারলেন। আবু জাহেল কয় উনি না বইয়া কয়, লিডার সব যাবো না। ডান দিকে সুন্দর করে বললেন ব, বাম দিকে বললেন ব। আমাকে জুড়ে কেন ধমক দিলেন? মাঝখানের লোকটা দাঁড়ায়া বলেন, ডান দিকটা যে কথা বলছে ভালো লাগে নাই ব, বাম দিক থেকে যা বলছে ভালো লাগে নাই ব। আর তুই যে বলছো কুয়া কইরা মারার জন্য, পরে জুড়ে ধমক দেওয়ার কারণ হলো এই কুয়া করেছিলাম মারার জন্য। ওই কুয়ার মধ্যে আমি একদিন নিজেই গিয়ে ভরছি। পুরান কথা কেন মনে করলি? এই জন্যই তো জুড়ে ধমক দিয়ে বসাইলা। ঘটনাটা লম্বা হয়ে যাবে, অসুবিধা হবে কি? এ বন্ধুগণ ভালো করে বুঝবেন, আবু জাহেল মনে মনে ভাবতেন, জানে আবু জাহেল কয় যত ধরনের পরামর্শই দিবি আমার ভাতিজারে পারবি না কেউই মারতে, কারণ আমার ভাতিজা দেখতে বড় সুন্দর, তারে দেখলে আবার মায়া লাগে। আবু জাহেল কেন মানে না জানেননি? আবু জাহেল না মানার কারণ হলো রে বন্ধু, লিডারি শুনে না, মানলেই তো লিডারি থাকে না। আমাদের গ্রামের ভিতরে এই ঘটনাটা এই জন্যই বলতেছি, ঘটনার মধ্যে একটু ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। আবু জাহেলের খাসলত, আবু জাহেলের খাসিলত, আর আমাদের মধ্যে কিছু খাসিলত একসাথে আমি মিলায়া মিলায়া আওয়াজটা করি। কথা বুঝতেছ? আবু জাহেলের খাসলত আর আমাদের মধ্যে কিছু খাসলত মিলায়া মিলায়া আওয়াজটা করলে কেউ যদি উঠটা পড়ে তো মনে মনে ভাববেন ও ওই তাসিরের মানুষ নাকি কন? আমাদের মধ্যেও কিছু মানুষ আছে লিডারি ছুটে যা, তবে ইমামের মসজিদের ইমাম হিসেবে হক বয়ান করতে পারে না, ঠিক কিনা? সুদের কথা কইলে প্রথম আবু জাহেলের কাজ করে বাবা। আবু জাহেল এবার কি করলেন দাদা? মনে মনে কই মক্কাবাসী মানুষেরা, তোদের পরামর্শে মারা যাবে না, কারণ নবীরে মারতে হবে। কেন জানেননি? আল্লাহ নবী, মায়ের নবী, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী মক্কার মধ্যে যেভাবে দাওয়াত দিতেছে রে বাবা, যেভাবে কলিমার দাওয়াত প্রচার করতেছে, মনে হয় এই মক্কায় কোনো মানুষ বেঈমান থাকবে না, সবাই কলিমা পড়নেওয়ালা হয়ে যাবে। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে। লগে লগে একটা কাগজ টান দিলেন। কয়টা কাগজ? একটা কাগজ টান দিলেন। আবু জাহেল কয় ঠিক আছে, তোদের পরামর্শই কাজ হবে না, দূরের থেকে মানুষ আসা লাগবে, দূরের থেকে লিডার আনা লাগবে আমার ভাতিজারে মারার জন্য। লগে লগে বাবা একটা কাগজ টান দিলেন। ওই কাগজের মধ্যে লেখলো, দূরে ইয়ামনের বাদশার কাছে একটা চিঠি পাঠাইলেন। ওই চিঠির মধ্যে লিখে দিল, ইয়ামনের বাদশা মহোদয়, স্বাগতম, শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি, জলদি করে মক্কায় আসেন, জলদি করে আসেন। মানুষের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতেছে গো, মানুষের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতেছে, সবাই কলিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে, জলদি করে আসেন মক্কায়, আমার ভাতিজা মুহাম্মদকে শেষ করে দেওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাগজের মধ্যে যখন লিখে দিল এমন এমন ঘটনা,
সুন্দর করে এমনের বাদশার কাছে দাদা হায়ার করে মানুষ আনতেছেন আপনার নবী আমার নবীকে মানার জন্য। যেমন দেখি দেখবেন বড় বড় খেলার মধ্যে দূরের থেকে ফিরিয়ে আনে দাদা গোল দেওয়ার জন্য না কুস্তি করার জন্য। দূরের থেকে যে ফিরিয়ে আনে মারপিট করার লাগে না কুস্তি না গোল দেওয়ার জন্য। ইয়ামনের বাদশাকে হায়ার করে আনতেছেন নবীকে মারার জন্য। আপনাদের মনে কি নবীকে মারতে পারবে? কিন্তু আবু জাহেল মনে মনে ভাবলেন শক্তিশালী বাদশাকে আনতাছি হায়ার করে নিয়া আল্লাহ নবীর কলিমার দাওয়াত বন্ধ করে দিবে। এই কথাগুলির মধ্যে শিক্ষা আছে। আর যদি বুঝতে পারেন আর যদি না বুঝতে পারেন তাহলে ঘটনাটাই শুনলেন। দূরে থেকে হায়ার করে আনতেছেন কলিমার দাওয়াত বন্ধ করবে। বর্তমানে এমন ষড়যন্ত্র আসরের জমিনের মধ্যে চলতেছে। আপনারা বলেন তো কোনদিন মাদ্রাসা বন্ধ করতে পারবে কে রে বাবা? না না না, আল্লাহর কালাম কিয়ামত থেকে চালু থাকবে। দূরে থেকে হায়ার করে আনিয়া সিটি রাখলেন কি নবীকে মারবে এমন 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 এমন। কিন্তু একেবারে নিচের লাইনের মধ্যে আগেকার মানুষের সিটি দেখতেন সিটের লাস্টের আখরের মধ্যে একটা লিখতেন ইতি। ইতি লিখতেন কিনা কথা কয় না দাও। ইতি মানে কি? শেষ। ইতি লেখার আগে বাবা একটা লাইনের মধ্যে লেখছে আবু জাহেল নিজেই লিখছে এমনের বাদশারে বলেন আপনি যে আসবেন মারবেন বিচার যে করবেন কিন্তু একটা শর্ত দেখি। নিচের লাইনের মধ্যে লেখছেন আমার ভাতিজা দেখতে বড় সুন্দর, তারে দেখলে আবার মায়া লাগে। সুবহানাল্লাহ বলেন না কেন? উপরের লাইনের মধ্যে লেখা মারা লাগবে বিচার করা লাগবে। নিচের লাইনের মধ্যে লেখছে দেখতে বড় সুন্দর, দেখলে মজা লাগে। এমনের বাদশা কয় আবু জাহেলের মাথা নষ্ট, এটা পাগল। পাগল যদি না হয় উপরে লেখছে মারা লাগে বিচার করা লাগে কলিমার দাওয়াত বন্ধ করা লাগে। নিচের দিকে লেখছে দেখতে বড় সুন্দর, দেখতে মজা লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুশমনের মুখ দিয়া আমার বন্ধুর তারিখটাও আমি আল্লাহই ঘোষণা করে দিলাম। দুশমনই কোক আমার বন্ধু তো একজন ভালো একজন নবী। সুবহানাল্লাহ বলবেন না? এটা তারিখ হইছে না? প্রশংসা হইছে না? উপরে লেখছে মারা লাগে এন করা লাগে তেন করা লাগে। নিচের দিক দিয়ে লেখছে দেখতে বড় সুন্দর, দেখলে মজা লাগে। যেমন একটা মানুষ যদি একজনের মুখ করলো যাওয়ার পর যদি জায়গা আসসালামু আলাইকুম কি তারিফ হলো না? কথা কোন তারিফ হলো না? ও মানুষটা খুব অতন আগে মুখ করলো যাওয়ার টাইমে সালাম দিল তার মুখ করতে লাগে নাকি কথা এমন। সংক্ষেপে বলি কাগজটারে বাবা হাতে রাখলেন। এ বন্ধু ভালো করে বোঝার চেষ্টা করেন। কাগজটা ফেলে দিল বেলেগ একটা কাগজ টান দিলেন। কাগজটারে দুইটা খণ্ড করলেন। এমনের বাদশা একটা কাগজ টান দিয়ে কাগজটারে দুইটা টুকরা বানালেন, একদিকে একটা আরেকদিকে একটা। কথা বুঝেন তো না? ঘটনা কইব নাকি ছেড়ে দেন? দুইটা খণ্ড করলেন, দুইটা টুকরা বানাইলেন। একটা টুকরার মধ্যে আবু জাহেল তো বানাইলেন এমনের বাদশা বিরাট বড় সিংহাসন বাদশা। উনি লেখলেন আবু জাহেল অমুক দিন অতটার সময় অত তারিখ আমি আসতেছি, তোমার ভাতিজার বিচার করব, কিন্তু হাজার হাজার মানুষ একত্রিত করিও, ওই মিটিং এর মধ্যে আসিয়া তোমার ভাতিজার বিচার করব। সিটি বাড়াইলেন। সিটিটা বাবার লগে লগে রে বাবা আবু জাহেল খুশি ঠেলা নাচা শুরু করে দিছে। নাচে আর কয় ভাতিজার কলিমার দাওয়াত বন্ধ মক্কা দিতে পারবে না, হায়ার করে ফিরিয়ে আনতেছি। যেমন নাকি আফ্রিকার ময়দান থেকে ফিরিয়ে আনে সব মনের ভিতরে ধারণা ফিরিয়ার ডাইরেক্ট 2-3 লাখ টাকা দামতাছি, কমসে কম 10-12টা গোল ঢুকাইব। কথা কম রাখেন, জোরে বলেন। এমন হয়ে যারে বাবা প্রথম দিনই ঠ্যাঙ্গের মধ্যে দুঃখ ভাইয়া শেষ। কথা কম এমন বাবা দূরে থেকে ফিরিয়ে আর মানে বাদশার হায়ার করে আনে আবু জাহেল আগে মক্কায় নাচে। নাচার কারণ কলিমার দাওয়াত বন্ধ, মক্কায় আর দাওয়াত দিতে পারবে না, মক্কায় কলিমার দাওয়াত চলবে না, বাপদাদার ধর্ম আর কেউ ছাড়বে না, মানুষ আর মুসলমান হবে না রে বাবা। কিন্তু মনে রাখেন কাগজটারে কয়টা টুকরা বানাইছিলেন? জোরে বলা লাগবে কয়টা? এক টুকরা আসলো আবু জাহেলের কাছে, টুকরার একটা বাকি আছে না?
আর একটা টুকরার মধ্যে লেখলো রে বাবা, ওই টুকরার মধ্যে লেখলো, হে মুহাম্মদ, ভালো করে বুঝবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক দিন অতটার সময় কত তারিখ আসতেছি গো। ভালো করে বুঝবেন বাবা, দিলটা নরম করে বুঝেন, কান দুটা খাড়া করে কথাগুলি কি বলি রে বাবা, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে রে বন্ধু। আবু জাহেল যে মানুষ থাকছেন মক্কায়, একটা আইন পাস করলেন। আইন কি আইন? আইনটা হলো যেদিন আমার বাতিজার বিচার হবে রে, কেউ ওই ঘরে থাকতে পারবে না, নারী পুরুষ সবাই একত্রিত হবে, মক্কার জমিনে থাকবে, সবাই আবু জাহেলের আইন মানা লাগবে, কারণ আবু জাহেলের স্বভাব ভালো ছিল না। আমাদের মধ্যে গ্রামের মধ্যে এমন কিছু লিডার আছে না নাই? কথা বলে আছে না নাই? এই বন্ধু, এবার আবু জাহেল একটা অর্ডার দিলেন। কি অর্ডার? বাকিজা মুহাম্মদের বিচার করব, দাঁড়ায়া দাঁড়ায়া না 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 না, একটা স্বর্ণের চেয়ার বানাও, সোনার চেয়ার, হীরা মুক্তার মানিক চেয়ার একটা বানাইলেন, এমন সুন্দর স্বর্ণের সোনার চেয়ার একটা বানাইলেন। মানুষে জিজ্ঞাসা করলো, কেন চেয়ারটা বানাইলেন? এমনের বাসা চেয়ারের মধ্যে বসে আমার বাটিদার বিচার করবে, আরেকটা চেয়ার বানাও, ওইটা বানাও রূপার। কেন? রূপার চেয়ারের মধ্যে আমি আবু জাহেল বসে বসে বিচার দেখবো। কয়টা চেয়ার? জোরে বলেন কয়টা? একটা বানাইলেন কি দিয়া? সোনা দিয়া বানাইলেন, আরেকটা বানাইলেন রূপা। রূপার চেয়ারের মধ্যে বসে আবু জাহেল বিচার দেখবে, আর সোনার চেয়ারের মধ্যে বসে বসে এমনের বাসা বিচার করবে। বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, জগতের নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার করবে। এরে বাবা, অপরাধ কি? অপরাধ একটাই, কলিমার দাওয়াত কেন দেয় বন্ধু? কলিমার দাওয়াত দেওয়ার অপরাধে মানুষ মুসলমান হয়ে যায়। কলিমার দাওয়াত দেওয়ার জন্য এই আরম্ভ করে দিল, এইবার তোমরা এখানে থাকো। কাগজ তো আরেকটা আছে, আছে না নাই? ওই কাগজটার মধ্যে লিখলো, এমনের ভাষা লিখলেন, এই বাকিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক দিন অতটার সময় অত তারিখে আমি আসতেছি রে, অমুক দিন অতটার সময় অত তারিখ আপনি মুহাম্মদ ওই মিটিং এর মধ্যে থাকবেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি হাজার হাজার মানুষের সামনে আপনাকে আমি দুইটা প্রশ্ন ধরব। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন? এমনের ভাষা কাগজের মধ্যে কথা বলতেছেন, আপনাকে আমি দুইটা প্রশ্ন ধরব হাজার হাজার মানুষের সামনে। আপনি যদি হাজার হাজার মানুষের সামনে সঠিক দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, কেউই মুসলমান হোক বা না হোক, আমি এমনের ভাষা কলিমা পড়িয়া আপনার হাতে হাত লাগায়া মুসলমান হয়ে যাইব। আমি মুসলমান হয়ে যাব, কিন্তু দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবো। কয়টা প্রশ্ন? প্রশ্ন দুইটা বলবেন তো, আওয়াজ শেষ করে দিতা। এ বন্ধু, এবার শোনেন, প্রশ্ন দুইটা লেগে দিল, ভালো করে বুঝেন। ঘটনার ভিতরে এমন শিক্ষা আছে রে বাবা, যদি আপনি প্রথম থেকে দিলটা লাগায়া দেন, কান দুইটা খাড়া করে দেন, তাহলে বুঝতে পারবেন চিঠি কার হাতে আসলো। কথা কয় না? আল্লাহর নবী, আপনার নবী, আমার নবীর হাতে, আরেকটা কার হাতে? একটা গেল আবু জাহেলের হাতে। আবু জাহেল চিঠি পাইয়া কি খুশি, চেয়ার বানাইতেছে, বিচার হইল। বিশ্ব নবীর হাতে চিঠি পাইল, চিঠি দেখে রে বাবা, চিঠি পড়ে। পিছনে একজন সাথী ছিল রে বাবা, যার নাম হলো আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে ভাইজান, চোখের পানি গাল বেয়ে পড়ে রে বন্ধু। চোখ দিয়ে টলমল টলমল করে পানি পড়তেছেন, কাঁদতেছেন। নবী আমার পিছনের দিকে মাথা ঘুরায় দেখে আবু বকর কান্দেন।
মায়ার নবী আপনার নবী আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর কেন কান্দো বুঝে গেছি আমাকে দুইটা প্রশ্ন ধরবে উত্তর দিতে পারি কিনা পারি এই চিন্তায় তুমি বুঝি কান্দো রে আবু বকর ঘটনার মধ্যে ভালো করে বুঝবেন রে বন্ধু প্রেম কারে কয় মোহাম্মত কারে কয় ভালোবাসা কারে কয় প্রেম করার মতন আপনি আমিও করতে পারলাম না নবীর উম্মত হয়ে বসে আছি রে বন্ধু প্রেমের মতন প্রেম শিখলাম না মোহাম্মত করার মতন করা শিখলাম না দুইটা পায়ে ধরে যায় মোহাম্মত করার মতন করেন প্রেম করার মতন করেন ভালোবাসা করার মতন করেন রে বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন নবী গো মায়ের নবী বন্ধু মায়ের নবী দয়ার নবী আল্লাহর নবী বিশ্ব নবী আফজল নবী জিকির করেন লা ইলাহা আচ্ছা জনগণের কাছে একটা মত লইল আপনারা একটা সত্য করে দিলে প্রাণে কোন আমি এত দূরের থেকে আছি আমার মন না যে 5 ঘন্টা ওয়াজ করা আমার মন হলো আপনারা বসলে আমি অল্প একটু বাড়ানো আপনারা বসবেন কি কে কে যাবেন গা তুলেন তো দেখি ও মা যাইবার লাগে হাত তুলছেন নাকি এমনি উঠছে একটা হাত উঠছে তালে উঠছে আচ্ছা একটা ঘন্টা আধা ঘন্টার ভিতরে আমার বক্তব্য শেষ করুন যাবেন না তো কই না তাহলে কেউ ওর সামনে তো যদি কেউ উঠতে পারে ওরে জাতাটা ধরে জাতা বুঝেন না জানি আপনারা আমাদের ভাষায় কোন টান্ডা ধরে না আপনাদের ভাষা কি কও জাতা আরে না আন্তাজে জাতা টান্ডা ধরেন কইছেন ঠিক আছে তো জান না আমি ওই দিকে যাই আর যদি জান গাতে আমার ভূমিকা শেষ করে আমি একদম কাছে যাবো যাবেন না তো ঠিক আছে ঘটনাটা শুনেন না না শুনছেন আগে পরে খুব মজার ঘটনা খুব কাহিনী এর মধ্যে একটা শিক্ষা আছে তো ঘটনা হযরতে আবু বকর কান্দে সিডি কারা তো আর কান্দে কে এরকম কথা আছে না সিডি হলো নবীজি রাতে পিছনের থেকে আবু বকর কান্দে কে আবু বকর বিশ্বনবী তো সিডি খালি ফট আছে শোনাইছেও না কি প্রশ্ন কি উত্তর কিন্তু আবু বকর কান্দে আবু বকর কেঁদেছেন আবু বকর বলেন নবী গো ও মায়ের নবী উত্তর দিতে পারেন কি না পারেন এই চিন্তায় কান্দি না করে তাহলে কান্দো কেন দেখেন কোন তুই চিন্তা করলো রে বাবা বলে কান্দি কেন নবী গো কান্নার কারণ হলো আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন না পারেন এই চিন্তায় কান্দি না বলে তাহলে কেন কান্দো বলে কান্দি এই জন্য আমার কান্নার কারণ হাজার হাজার মানুষের সামনে নবী গো এমনের বাসা বসবে সোনার চেয়ারের মধ্যে আপনার চাচা আবু জেহেল বসবে রূপার চেয়ারের মধ্যে নবী গো যার খাতিরে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করলো গো নবী আপনি নবী এত বলি মানুষের সামনে নবী গো আপনি যে দাঁড়ায়া থাকবেন গো নবী এই চিন্তায় আমি আবু বকর কান্দি গো নবী ওই চিন্তা করলো রে বাবা দেখেন আমার দয়ার নবী ডাক দিয়ে বলে আবু বকর চিন্তা করো না কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জত দেনে ওয়ালার মালিক আমার আল্লাহ বেজ্জতি করনে ওয়ালার মালিক আমার আল্লাহ এ বন্ধু আগেকার বাদশারা যদি কোন রাস্তা দিয়ে যাইতেন দুলের মধ্যে শব্দ হতো কিনা শব্দ আগেই হতো বাদশা আইতেছে বন্ধুগণ এমনের বাদশা আসতেছে দুলের মধ্যে শব্দ ভালো করে বুঝেন আবু জেহেল তো খুশি হাজার হাজার মানুষ খুশি সবাই নাচে বিশ্বনবী বিচার হইল এমনের বাদশা মিটিং এর মধ্যে উপস্থিত নবী আমার রওনা হয়ে গেল আল্লাহর নবী মায়ের নবী রওনা হয়ে গেলেন পিছনে আবু বকর ছিল সামনে দৌড় দিয়া যায় সামনে থেকে পাশের থেকে সামনে এমন দৌড়াদৌড়ি করে নবী বলে দৌড়াদৌড়ি কেন করো আবু বকর বলে নবী গো সামনে যাই কেন জানেননি
দুশমনেরা যদি তীর মারে সেটা আমার কলিজায় লাগুক, পিছনে যাওয়ার কারণ নবী গো। যদি কাফির বেঈমানেরা তীর মারে ওটা আমার পিঠে লাগুক, নবী গো। আমি জিন্দা থাকা অবস্থায় নবী চাই না আপনার শরীরের মধ্যে একটু আঘাত হোক। এ কলিজার টুকরা যুবক, প্রেম করে কই, মুহাব্বত করে কই, একটু আজকে শিখে না। ওরে বাবা, প্রত্যেকটা মানুষের হাফিজ করে মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যুবক, প্রত্যেকটা মানুষের পায়ে ধরি রে বাবা। প্রেমের আলোচনা করলে চোখে পানি রাখা যায় না, কারণ তোমার যদি টাকা আছে রে বাবা, আপন চোখে দেখে আসো, প্রেম করে খো। এই বান্ধব, বিশ্ব বিজয় বিচারের মধ্যে যাও, মরুভূমির তল করো, মাথার ঘাম পায়ে পড়ে। আপনারা বলেন আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলা লাগবে, দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মিকাইল কে বলতেছেন রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, মিকাইলকে বলে দাও, বলে দাও, বলে দাও আমার বন্ধু রওনা হইতেছে, মাথার ঘাম পায়ে পড়ে এত রৌদ্রের মধ্যে। আমার বন্ধুরে বলে দাও মিকাইলকে ওয়ার্ডার করে দেন, মিকাইলকে আদেশ করো, হুকুম করো, একটা মেঘের টুকরাকে ধরিয়া আনিয়া রে বাবা। মেঘের টুকরা বুঝছেন তো? একটা মেঘের টুকরা ধরিয়া আনিয়া আমার বন্ধুর মাথার উপরে একটা ছাতার মতন, মানে ছাতির মতন শ্যামা হয়ে যায়, ছায়া হয়ে যায়। নবীজির মাথার মধ্যে মেঘের টুকরা আসলেন, এবার নবী এইদিকে যা, মেঘের টুকরা অটোমেটিক, নবী এইদিকে যা, মেঘের টুকরা অটোমেটিক ঘুরে। হাজার হাজার মানুষের সামনে বন্ধু, মাঝখান দিয়ে রাস্তা, একদিকে এমনের বাদশা দাঁড়াইছে, ঘটনা সাল্লাম কিন্তু লম্বা। একদিকে নবী দাঁড়া, একদিকে আবু জাহেল দাঁড়াইছেন, আর একদিকে একদম এমনের বাদশা। চেয়ার কয়টা? জোরে বলা লাগবে, কয়টা? তারা মানুষও কয়টা? দুইজন দুই দিকে দাঁড়ায় রয়েছে, চেয়ার দুইটা ঝিকমিক ঝিকমিক করতেছে রে বাবা। মাঝখান থেকে আসতেছে আপনার নবী, আমার নবী, পূর্ণিমার চাঁদের মতন চেহারা রে বাবা। ঘটনা বলতে পারি না, কারণ মাঝখান দিয়ে যিনি আসতেছেন কোন নবী রে বাবা? পূর্ণিমার চাঁদের মতন চেহারা। নবী যখন আসে, ভালো করে বুঝবেন, হঠাৎ করে এমনের ভাষা আছে, মানুষটারে হায়ার করে আনছে গোল দেওয়ার জন্য, যে মানুষটা আনছে নবীরে মারার জন্য, ওই মানুষটা চোখের নজর পড়ে গেল আপনার আমার নবীর মুখমণ্ডল চেহারার দিকে বাবা। এমনের ভাষা যখন নজর পড়ে গেল, জবানে বললেন না, মুখে কিছু বললেন না, বর্ষার মুখে বললো না, ধীরে ধীরে মনে মনে, দিলটায় দিলটায় মনে মনে কয়, মনে মনে আলাপ চলে না, নাই কথা কয়, মনে মনে নবীজিরে দেখছেন, দেখে একবার আবু জাহেলের দিকে তাকা, আরেকবার নবীর দিকে তাকা, একবার আবু জাহেলের দিকে তাকায় দেখে, নবীজির দিকে একবার দেখে। আবু জাহেল রে কয়, দুশমন আবু জাহেল রে, কারে মারার জন্য আমারে আনলি রে? কার বিচার করার জন্য আনছো তুই আমারে? কারে মারার জন্য আনছো? যে মানুষটারে আমি দেখলাম আজকে থেকে, জন্ম হওয়ার পর থেকে, জন্ম হওয়ার পর থেকে আবু জাহেল এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি না। এমন সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি না। কারে আনছো মারার জন্য? এত সুন্দর পূর্ণিমা চাঁদের মতন চেহারা, ধীরে ধীরে কয়, যে মানুষটা আসতেছে আবু জাহেল, চাচা হয়ে তুমি ফাঁকে যারে চিনতে পারো নাই, পারো নাই। আমার দিল বলে, আমার মন বলে, এই মানুষটাই সত্যিকার আল্লাহর নবী। কলিমাটা বন্ধ হবে না রে বাবা, কলিমাটা বন্ধ হবে না। এ বন্ধু
বলেন তো কোরআন তেলাওয়াত বন্ধ হবে কি? ঘটনা একটা মনে পড়ছে, বলবো কি? এটা এখানে থাক, বলবো কি? কোরআন তেলাওয়াত বন্ধ হবে না, এই জমিনে হবে না। কেবল কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য রে বন্ধু। শুনিয়া থাকলে আবার মনে পড়ছে, দিলটা নরম করে শুনেন। বহুত হুজুর আছে দেখবেন আপনি টাইটেল দেয় হযরতে মাওলানা মুহাম্মদ কাসিমি লেখা থাকে না, জোরে বলে লেখা থাকে না। এই যে দেওবন্দ মাদ্রাসা আছে, যেই দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রথম খুঁটিটা গাড়ছে, যিনি প্রথম খুঁটিটা গাড়লো, ওনার নামটাও জানা রাখেন, হযরতে মাওলানা আবুল কাসেম নানতুরি রাহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসার তিনি মুহতামিম ছিলেন, বড় হুজুর, শেখ হুজুর, পীর হুজুর, আল্লাহর ওলি। স্বপ্নে নবী আমার জায়গা দেখায়া দিছে, হযরতে মাওলানা কাসেম নানতুরি ওই জায়গা প্রথম খুঁটি গাড়ছে রে বাবা। নবীজি জায়গা দেখায়া গেছেন, স্বপ্নে জায়গা দেখায়া যাওয়া খুঁটি। এই মাওলানা কাসেম নানতুরি তারা ইংরেজের জামানাত, ব্রিটিশের জামানাত গাছতলায় মাদ্রাসা বানাইতেন। কই বানাইতো? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, দুইটা পায় বলি। গাছতলায় মাদ্রাসা বানাইতেন, গাছতলায়। ছাত্রদের বলতো বাবা পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, আমার শিক্ষা এভাবে করা লাগে। দিতেছেন, ভালো করে বুঝেন, দিতেছেন। তাহলে বলিনি বাবা কান ধরে খাড়া করে শোনো রে বাবা, তোমার আমার জীবনের মধ্যে কাজে লাগতে পারে রে বন্ধু। শিক্ষা দিতেছেন, যেমন আজকে আপনাদের ভাগ্য, কত বড় ভাগ্য, মাদ্রাসা। ভালো করে বুঝেন, মাওলানা কাসেম নানতুরি মাদ্রাসা বানাইতেন। হঠাৎ করে দাদা ঘরের থেকে আওয়াজ আসছে, ঘরের থেকে আওয়াজ, ডাক দিছেন। কাসেম নানতুরির স্ত্রী ডাক দিলেন, স্বামী গো। তালি বলি ইমরাজে খাবে, ঘরের ভিতরে কিছুই না। এ বন্ধু, মাদ্রাসার হেড হুজুর নাই, কেউই না থাকলে হঠাৎ করে রে বন্ধু তালি বলি ইমরা খাওয়ার জন্য বাবরসি রূপে ফেসার ভরে নাই, কাটাকাটা ব্যাপার ভরে নাই, অথবা প্রেসিডেন্টের উপরে কেউই না থাকলে হুজুরের স্ত্রীর কাছে গিয়ে ফেসার ভরে নাই। কথা বলেন। এমন হযরতে মাওলানা কাসেম নানতুরি ঘরের থেকে আওয়াজ দিলেন, স্বামী গো। ঘরের ভিতরে একেবারে কিছুই খাবার নাই। সত্যটা বলার লগে লগে আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি ইংরেজের জামানায় কি করবে রে বাবা, চিন্তায় পড়ে ডাক দিয়ে বলেন, বিবি রে আমাকে একটা চাদর দাও। কি চাইলেন বাবা? জোরে বলা লাগবে, কি চাইলেন? চাদর দাও। করে কি করবেন? করে চাদর দাও। এত বড় আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি মাওলানা কাসেম নানতুরি আল্লাহর ওলি, চাদরটা নিলেন কেন? ভালো করে বুঝবেন ঘটনাটা কেন বলছি। আপনারাও কান ধরে খাড়া করে শোনেন, আমার আল্লাহ আপনাকে আমাকে হিদায়াত করে দিতে পারে রে বাবা। চাদর নিয়ে মনে মনে ভাবলো, বাড়ির আশেপাশে আমাকে কেউ এই কাজে নিবে না। আপনারা বলেন তো, আপনাদের যিনি আমার বন্ধু, উনি যদি কিবা কারণবশত বাড়ির আশেপাশে কামলা দিতে চায়, কাজ করতে চায়, কেউই নিবে? কথা বলেন, নিবে? দম থাকতে নিবে, হুশ থাকতে নিবে? তিনি ভাবছে আমার নিবে না, চাদর দাও। ওই চাদর নিয়ে রে বাবা দূরে চলে গেল রে। রেল স্টেশনে গেলেন, ভালো করে বুঝো মুসলমান। রেল স্টেশনে গেলেন, ভাবলেন কুলিগিরি চাকরি করবো, রেল আনবে, কুলিগিরি চাকরি করবো। গাঠি টুমলা নামানির উপর কিছু টাকা যদি দেয়, ওই টাকা গড়ি লইয়া কিছু খানা কিনবো। ওই টাকার দ্বারাতে, খানার দ্বারাতে নবীর ওয়ারিস তালিবুল ইলম, আল্লাহর বান্দা, কোরআন পড়নেওয়ালা রে খাবার ব্যবস্থা করে দিব রে বাবা। এত বড় আল্লাহর ওলি আর চাকরি কি করার জন্য? আপনারা এইবার বলেন, নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? জুড়ে বলেন। পুরান কুলির দাম, নতুন কুলি চান্স পায় না। বাবারে ছোটখাটো গাম্বি টুকরা সব পুরান কুলিরা লয়ে গেছে গা। মাওলানা কাসেম নানতুরি আল্লাহর ওলি দাঁড়ায় রইছে, কেউই তারে গাঁটটি দিল না, টুকলা দিল না, পয়সাও পাইল না। পয়সা পাইল না, যখন পয়সা পায় নাই, তাহলে বলি ইমরা এদিকে উপাস, খানা নাই। চিন্তা করতে 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 মনে মনে ভাবলেন,
আল্লাহ গো কিছুই যখন পাই না টাকা পাবো কই, আমি বলি নিমরা কি খাবে? হঠাৎ করে দাদা তাকায় দেখে একটা ইংরাজ দাঁড়ানো। ওই ইংরাজের সামনে দাদা বিশাল বড় একটা গাড়ি, গাড়ি কন্যা টুকলা কর, জোরে বলেন কি কর? একটা বিশাল বড় গাড়ি পড়ে আছে। মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই ইংরাজের পাশে গিয়ে বলতেছেন, এই ইংরাজ গাড়ি কার? বলে আমার। বলে এটা আমার মাথায় দাও, এটা আমার মাথায় তুলে দাও, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। আমার কিছু টাকার দরকার। কোরআন পড়নেওয়ালা আল্লাহর বান্দা উপাস, আমি তাদের খাওয়ার চিন্তা করব। ইংরেজি কয় মাওলানা কাপ্তানি করার জন্য আসছো, ফাজলামি করার জন্য আসছো, মজাক করার জন্য আসছো? বলে কেন? বলে 10-15 জন কুলি মাথায় তুলতে পারে নাই, আর একা আইছো মাথায় তোলার জন্য। 10-15 জন কুলি নিচে না নিতে পারে নাই, তুলতে পারে নাই। আপনারা কি কোন তুলতে কোন না? তুলতে পারে নাই, আর একা আইছো মাথায় নিতে। আল্লাহর ওলি মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন পারবো। ইংরেজি কয় পারবেন না, পারবো, পারবেন না, পারবো, পারবেন না। কথা কাড়াকাড়ি হলো কিনা জোরে বলেন? ইংরেজের রাগ উঠে গেল। ইংরেজ কয় মাওলানা রে পারবে না, ঠিক আছে পারলে মাথায় নাও, কিন্তু এটা যদি তুমি মাথায় তুলতে যাও তোমার মরণ ঘটবে। এটা তুলতে গেলে মরণ হবে। দেখেন আল্লাহর ওলির অন্তরের ধারণা। ও যুবক, ও মুরব্বি বাবা, আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, জবানে বললেন না, মনে মনে কয় ইংরেজি সত্যিকারে গাড়ি তুলতে গিয়ে যদি আমার মরণ হয়ে যায়, আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো, আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার বান্দা কুরআন পড়নেওয়ালার জন্য, তোমার বান্দা কুরআন পড়নেওয়ালার জন্য, তোমার নবীর ওয়ারিস কুরআন পড়নেওয়ালার জন্য এই গাড়ি টুকলা মাথায় নিয়ে নিতে গিয়ে আমার মরণ হয়েছে গো। আল্লাহ তুমি আজকে আমার শহীদের হিসাবে মাফ করে দাও। এ বন্ধু মাথায় নিবে নিবে অবস্থা। আল্লাহ কবির ইস্তারে জমিনে খেলা চলতেছে, দেখ দেখ দেখ। আল্লাহ কবির ইস্তারা কোরআনের পক্ষে আমার বান্দা বিসমিল্লাহ বলে গাঠির মধ্যে হাত দেওয়ার লগে লগে তোমরা ফেরেশতারা এমন ভাবে সাহায্য করিয়া দিও তুলার মতো যাতে মাথায় উঠে যায়। এ বন্ধু বিসমিল্লাহ বলে হাত দিলেন, তুলার মতো মাথায় উঠে গেল। ইংরেজ তো ঠাড়া লেগে গেছে। ইংরেজ কই ব্যাপার কি? এটা মাথায় নিল কিভাবে, তুললো কিভাবে? কথা ঠিক কিনা? এইবার মাওলানা কাসেম নানতুবি আগে আগে চললেন, পিছনের থেকে ইংরেজ লক্ষ্য করে দেখতেছে রে বাবা। পিছনের থেকে লক্ষ্য করলেন, দুইটা চোখের নজর পড়ে গেল মাওলানা কাসেম নানতুবির মাথার দিকে। লক্ষ্য করে তাকায় দেখতেছেন মাওলানা কাসেম নানতুবির মাথার মধ্যে রে বাবা গাঁটটি নাই। মাথা থেকে এক হাত উপর দিয়া গাঁটটি এমনি এমনি যাইতেছে। মাথার মধ্যে গাঁটটি নাই, গাঁটটি এমনি এমনি যা। ও মুসলমান, কুরআনের পক্ষে আসো, তোমার আমার পক্ষে আসবে আমার আল্লাহ। হঠাৎ করে আরেকদিন ঘরের থেকে স্ত্রী পর্দার আড়ালের থেকে বলতেছেন, স্বামী গো রাত্রের বেলা একেবারে খাবার নাই, না খাইয়া ঘুমাইবি। আপনারা বলেন তো কোন হুজুরের কানের মধ্যে, কোন মাদ্রাসার শিক্ষকের কানের মধ্যে এমন শব্দ যদি কেউ বলে রাত্রে খাবার নাই, না খাইয়া তালি বলিলেন ঘুমাবে, আপনারা বলেন তো হুজুরের ঘুম হবে কি? জোরে বলা লাগবে হবে কি? মাওলানা কাসেম নানতুবি বললেন, বিবি গো একটা ব্যাগ দাও, ব্যাগ ব্যাগ। আমাদের ভাষায় কয় মনা, আপনাদের ভাষায় কয় ব্যাগ। করে ব্যাগ দাও, করে কি করবেন? বলে দিল্লি শহর তন্ন তন্ন করে ঘুরবো, দিল্লি শহর তন্ন তন্ন করে ঘুরবো, কারণ এই নাইবে রাসূল তাই বলিলেন
নবীর ওয়ারিস আল্লাহর বান্দা কোরআন পড়নে ওয়ালারা না খায়া ঘুমায়া যদি যা আমি কাসম জানো তুমি আমার আল্লাহ স্বামীর কাজ করাই তার খরাবে। এ বন্ধু দিল্লি শহর তন্ন 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 করে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দাদা কিছুই পাইলেন না। আসরের নামাজের টাইম হয়ে গেছে। মাওলানা কাসেম নানা তুমি এইবার কাঁদতেছেন, কান্দে কো আল্লাহ সারাটা দিন ঘুরলাম কিছুই মিলল না, কি করবেন রে বাবা? খালি হাত খালি ব্যাগ নিয়ে রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে ডান দিকে লক্ষ্য করলেন, ডান দিকে লক্ষ্য করে দেখতেছে রে বন্ধু তরমুজ ছিলেন কি তরমুজ কে জানে রে বাবা। এটাই বললেন বাবা দিলে প্রাণে মনে কান্দ করে খারাপ করে শোনো, কে জানে বাবা তরমুজ খাইয়া তরমুজের চোষা বাকল এক জায়গায় ফেলে রাখছে। মাওলানা কাসেম না তুমি কয় খালি খালি ব্যাগ নিয়ে বাড়িতে যাইয়া লাভ কি? তরমুজের চোষা বাকল গুলি ব্যাগের মধ্যে বলল রে বাবা, তরমুজের চোষা বাকল গুলি ব্যাগের মধ্যে বলিয়া মাথায় নিয়ে রওনা হয়ে গেল। দূরে থেকে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা দেখতেছেন হুজুরের মাথায় খাও, আসলে কি খাও না তরমুজের চোষা? জোরে বলা লাগবে রে বাবা। ছাত্ররা তো জানে না ব্যাগের ভিতরে তরমুজের চোষা। ছাত্ররা ভাবছে সে এক ছাত্র আর এক ছাত্র লোক খুশি, হুজুরের মাথা খাও, সব খুশি রে বাবা। আসলে ব্যাগের ভিতরে তরমুজের চোষা। তরমুজের চোষা ঘরের ভিতরে ঢুকছে রে বন্ধু, ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে বলে বিবি রে নামো, মাথার থেকে নামাই দেন তরমুজের চোষা। স্ত্রী দেখে বলেন স্বামী গো, বলে কি? বলে তরমুজের চোষা। বলে কি করব? বলে সুন্দর করে দৌত কর, গরম পানি দিয়ে সিদ্ধ বানাও, লবণ দিয়ে বদ্ধ বানাইয়া লাইন্দরা তারি পুনি বসায় এক চামচ করে খাবার দাও। মাওলানা কাসেম নানা তুমি স্ত্রীর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন স্বামী গো তরমুজের বাকল গরুরে খায়, জানোয়ারে খায়, ছাগলে খায়, আর আপনি বলছেন নবীর ওয়ারিস তালিবুল ইলম প্রেমী খাওয়ানোর জন্য। মাওলানা কাসেম নানা তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে বিবি রে আমিও জানি তালিবুল ইলম তরমুজের বাকল খায় না রে বিবি। সারাটা দিন ঘুরলাম, সারাটা দিন দিল্লির শহর তন্ন 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 করে ঘুরে ঘুরে দেখলাম কিছুই যখন পাইলাম না রে বাবা। এই বন্ধু এমন কষ্ট করে বর্তমানের ছাত্ররা পড়ে না, আগে হুজুর যারা আছে এদের জিগাইবেন আলহামদুলিল্লাহ বহুত কষ্ট করে পড়ছে। মাস্টার যারা আছে এরাও কষ্ট করছে, কারণ বন্ধুরে পরীক্ষার ফিস দিলে ফ্যান নাই, ফ্যান থাকলে সাপ নাই, এমন কষ্ট করে লেখাপড়া করছে। ওহনা তালিবুল ইলম এত কষ্ট করা লাগে না, আলহামদুলিল্লাহ যথেষ্ট খানা দানা মাদ্রাসাতে ভালো হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আগের মাস্টার যারা আছে কষ্ট করছেন কিনা রে বাবা? আগের হুজুর যারা আছেন কষ্ট করে লেখাপড়া করছেন রে বাবা? কষ্টের জিন্দেগি কেমন এটাই বললে আর অন্তর মানায় না রে বন্ধু। যদি ওই টাইমের মধ্যে কিছু টাকা পয়সা থাকতো রে ভালো একজন আলিম আমি হতে পারতাম রে বন্ধু। মাদ্রাসা বর্তমানে ভরাই, কিন্তু মাদ্রাসার মধ্যে বন্ধু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এরপরে না টুকরা যুবক যেমন আমার বন্ধু মাদ্রাসা বন্ধ দিলে সমস্ত গার্জিয়ান আসে ছাত্র নেওয়ার জন্য, জোরে বলেন আসে না নাই? কিন্তু মাদ্রাসা বন্ধ হয়ে গেল, 2 দিন চলে যায়, সব ছেলের বাবা আসলো সবারে নিয়ে যা। 2টা দিন হয়ে গেল, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে গুনাহগার হবিবুর রহমান কান্দে, রাস্তার দিকে তাকায় থাকি রে বাবা কেউ আয় না। রাস্তার দিকে লক্ষ্য করে তাকায় দেখি কেউ আসে না। হুজুরে বলে হবিবুর রহমান
কিন্তু হুজুর গো কেউ আসে না আমারে নিতে। কে আসবে বাবা? যদি ভাই থাকতো ভাই আসতো নিতে, বই থাকলে বই আসতো। কে আসবে? একজন মা জননী, মাত্র 5টা টাকা ভাড়া, ওই 5টা টাকার জন্য কে আসবে রে বন্ধু? আসার মানুষ নাই। 3 মাস বয়সের সময় যার বাবা মরে যায়, 3 মাসের তার বাবা মরে গেছে। বাবা কেমন ডাক ঘুরে দিতে পারে না। ওই টাইমের মধ্যে এতটুকু জ্ঞান তোর মাথায় নাই, কিন্তু রাস্তার দিকে তাকায় দেখে আর বলি বাবা আসবে, কিন্তু বাবা বুঝতে পারবে বন্ধু বাবা মা কেমন। আমার বন্ধুর মা নাই, আমার বন্ধুর আমি মাঝে মাঝে দেখাই মা নাই, বুঝতে পারে রে মা কেমন। এই মজলিসের ভিতরে যার মা নাই, যার বাবা নাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি কোন মানুষের বাবা ডাকবেন মা ডাকবেন, আপন বাবা মা মতন জীবনে লাগে না রে বাবা। কত মানুষের বাবা ডাকলো আপন বাবার মতন লাগে না রে বন্ধু। এই জন্যই কলিজার টুকরা যুবক, বাবা মার খেদমত করো, বাবা মার মহব্বত করো। 2 দিন পরে মা আইলো, মার দিকে আমি অল্প গুসা হয়ে গেলাম, ছোট মানুষ বুঝি না। মার এইভাবে আংজা দিয়ে ধরলাম, বললাম ও মা, সব মানুষ আয় নিতে, আপনি আমারে কেন নিতে আইলেন না? আমি অল্প গুসায় বললাম, কিন্তু কথাগুলি মনে আছে। মা আমার এইভাবে আংজা দিয়ে ধরে বলছে, বাবা রে আমার হাতে টাকা নাই, আমি 30 মাইল জায়গা হাঁটিয়ে হাঁটিয়ে আমি আসতেছি তোমার নেওয়ার। আমার এইভাবে হাঁটতে দিয়ে ধরে বলছে, বাবা কে আসবে? তোর তো বাবা না। এ বন্ধু যদি বাবা থাকতো, এটাই আমার জিন্দেগির অভাবে বাবা। বাবা কেমন মিষ্টিটা আমি জীবনে দিতে পারলাম না। তুমি তোমার বাবারে বাবাটা হওয়া আমি দিতে পারলাম না। ভাই একজন ভাই থাকলেও তো ভাই ডাকতাম রে বন্ধু, বোন থাকলেও তো বোন রে বোন ডাকতাম। একটাই সন্তান আমি গুনাহগার হবিবুর রহমান, একাই একটি সন্তান। আজকে ওই মার দুয়ার বরকতে আমি কথা বলি রে বন্ধু। মার কাছে দোয়া চাইলাম, মা দোয়া করেন, মার দোয়াই হজ করে আসলাম। মার কাছে দোয়া চাইলাম, মার দোয়ায় কথা বলি আপনাদের সামনে। মার কাছে দোয়া চাইলাম, মার দোয়ার বরকতে 2টা মাদ্রাসার মুহতামিম, একমাত্র রে ভাইরা মার দোয়া। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এ মুরব্বি বাবা, এ আমার কলিজার টুকরা যুবক, প্রত্যেকের 2টা পায়ে ধরি, তোমার বাবা যদি জীবিত, তোমার বাবারে মহব্বত করো। তোমার মা যদি জীবিত, তোমার মারে মহব্বত করো। তোমার বাবা মা দোয়া যদি করে দে, রাস্তাঘাটের আপদ বিপদ তোমার হবে না। কিন্তু আমাদের মধ্যে বহুত মানুষ আছে, বাবা মা জীবিত, বাবার আদর করো, মা জীবিত, মার মহব্বত করো। আমি অনুরোধ করব, তোমার বাবা যদি জীবিত আছে, তোমার বাবার পায়ে ধরো, তোমার মার পায়ে ধরো। তোমার বাবা মার পায়ে ধরতে রাজি, তোমার বাবা মার কাছে মাপ চাইতে দেরি, তোমার বাবা মা তোমারে ক্ষমা করতে দেরি করব না। আর তোমার বাবা মা খুশি, আমার আল্লাহর আরশ খুশি। আমি আর লম্বা করি না, সর্বশেষ একটা কথা বলে যাই। এই বন্ধু, কার কার মা বাবা জীবিত একটু হাত তোলেন।
বাবা জীবিত, কার মা জীবিত, একটা অনুরোধ করে দাও, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত, তোমার বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আজকে দেখেন দুইবার কল করে জিজ্ঞাসা জায়গা পাইছো, কিন্তু আজকে এত কল করে নাই। অন্যদিন কমসে কম 5-6 বার কল করে, কিন্তু আজকে জানে, আজকে বারবার জানে আমার বন্ধুর মাদ্রাসায় আসতেছি, আমার বন্ধুরে কিন্তু আমার মা অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। আপনাদের কাছে আমার জীবনের যুবকরা, তোমার মতন আমি একটা যুবক হয়ে দোয়া চাই, আমার মার জন্য দোয়া করবো, আল্লাহ যাতে হায়াতে তয়্যিবা দান করেন। কিন্তু মাঝে মাঝে রে বাবা, মাঝে এগুলি হিস্টোরি আমার কাছে বসে বসে কয়, আমি সুখে পারি না, একাই একাই বসে বসে কাঁদি। কার মা জীবিত, কার বাবা জীবিত। একটা মানুষ এই মজলিসের ভিতরে যদি আজকে দাঁড়ায়া দেখাই দিতে পারেন আপনার বাবা জীবিত এই মজলিসে আছে, আপনার বাবাকে আপনি পাঁচটা দিয়ে ধরে একটু মহব্বত করে আপনার বাবার কাছে মাফ চাইলেন, আমার যদি আপনার বাবার বড় ভাই আছে, বড় ভাইয়ের গলায় ধরে দাও, যদি বড় ভাই নেই চাচার গলা ধরেন। এই কলিজার টুকরা যুবক, এই মানুষ কার বাবা আছে দেখো, তাকায়া মজলিসের ভিতরে কার বাবা আছে তাকায়া দেখো, তোমার বাবার গলায় ধরে তোমার আর কার বাবা আছে একটু গলায় ধরে দেখায় দেন, আমার আল্লাহ যাতে আজকের জিকিরটা কবুল করে নেন। আরেকটা যুবক ওঠো বাবা, আরেকটা যুবক ওঠো, আরেকটা যুবক দেখো তোমার বাবা আছে। এ বন্ধু, আপনার ছেলেকে আপনি মাফ করে দিবেন, দিলে প্রাণে খুশি হয়ে যান। আপনার ছেলের যাতে আমার আল্লাহ হিদায়াত নসিব করে দেন। এ মুরব্বি বাবা, আপনার ছেলের জন্য দোয়া করেন, আপনার ছেলের আপনি মাফ করে দেন, আপনার ছেলের আপনি মাফ করে দেন। কার কার বাবাই মজলিসে আছে, যাও তোমার বাবার কাছে মাফ চাও। কার বাবা নয় বড় ভাই আছে, যাও। এ কলিজার টুকরা যুবক উঠো, আজকের এই মেহফিল আমার আল্লাহ কবুল করে দেবে। যারা বাবা আছে ছেলের মাফ করে দেন, জীবনে যত ভুল করছে রে বন্ধু, আল্লাহ তাআলা প্রত্যেকের মা, প্রত্যেকের বাবা তুমি মাফ করে দাও। কবরের ভিতরে জান্নাতি বিছানা দিয়া দাও। আমার মধ্যে যাদের মা হারানো আল্লাহ, প্রত্যেকের মারে তুমি জান্নাতি বিছানা দিয়া দাও। যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের রূহ মাগফিরাত কামনার জন্য আমি মুসাফির যদি একটা আবদার করে বাবা, একটা মানুষ যদি চায় আপনার বাবা মা থাকলে খাওয়া দিলা, যদি আপনার বাবা মা থাকতো খাওয়া দেওয়া লাগতো, কাপড় দেওয়া লাগতো। আদরের মা বাবা হারায়া ফেলছে, তাদের কবরের শান্তি পাওয়ার জন্য